তুমি আমার আমি তোমার দিয়েছিলে পণ, এই জীবনে আমার তোয়া তুই হইতে না গোপন। আকাশেতে উঠের চন্দ্র সবাই দেখে চাইয়া, তুমি আমার অন্তর আর দম কইরাইলা লুকাইয়া। কোন সাগরের মানিক তুমি রে বন্ধু, কোন বাগিচার ফুল, তুমি আমার ময়না পিয়া পরাণ বুলবুল, কোন সাগরের মানিক তুমি রে। কোন সাগরের মানিক তুমি? অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসা যার আমি আগে তো বলছি, যার প্রেম নাই তার তো কিছুই নাই। যার প্রেম আছে সে তার দেশ প্রেম আছে, যার প্রেম আছে মোহব্বতে প্রেম আছে। তুমি আমার আমি তোমার, আকাশের সান তোমার লাগে বানাবো কোথায় সোনামুখী পান। কাহা লাহা বৈদের যায় না, তুমি আমাকে সাইডে গেলে আমি খুঁজে যাই। সে কন্যাটা পাগল হইয়া বারেন্দা একা রইয়া কান্দাছে, আর সে জায়গা কাহালাহা সাইরা যায় না, তুমি কইয়া যায় না। আশারিয়া বৃষ্টায় বাঙ্গের সিটি কোরআন মানে না, আশারিয়া বৃষ্টায় বাঙ্গের সিটি কোরআন মানে না। আকলে কাজাগল বন্দি জালে বন্দি মাছ, আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারী হাতে হুরুর বন্দি ঘুরে 12 মাস। যাইও না গো বন্ধু, বন্ধু গো একা গড়ে তোইয়া, পাইতা না রে বন্ধু বাড়ি ফিরত আইয়া, পাইতা না রে বন্ধু বাড়ি ফিরত আইয়া। যে পালা গান বাইসাব রে তুই জলে বাসা সাবান কিনে দিলে না, বাইসাব রে তুই জলে বাসা সাবান কিনে দিলে না। আমার দাদারা গাইতো, এর নাম হচ্ছে গাডু গান। এই জগতে যুগে যুগে প্রেম আসছে, ভালোবাসা আসে। ভালোবাসা না থাকলে রে রানা দুনিয়াটা হইল, ভালোবাসা না থাকলে এই দুনিয়াটা হইলই না। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে দাদা। এই রানা রানা রে রঙের মেলা, এই দুনিয়াটাই রঙের মেলা। আমি এসেছি রং করবো, আমোদ করবো, ভর্তি করবো, কামাবো, আমার ধর্ম আমি ঠিক রাখবো। আমি কি করিলে, আমি কোন কর্ম করলে আমি কদ্দুচ্চার থেকে কদ্দুস বয়াত হইতে পারবো, সে কর্ম আমার করতে হইব। আর অনেক আম্মকরা কয় কদ্দুস ভাই আপনার তো আল্লাহ দিছে, আল্লাহ যে দিছে কতটুক পরিশ্রম করন লাগছে আর কতটুক ত্যাগের পরে সে কদ্দুচ্চা থাকিয়া কদ্দুস বয়াতে হওয়া। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে দাদা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা,
খেলা তো নইরে দাদা রঙের মেলা, খেলা তো নইরে দাদা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম ও বুলা। এই একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কুলেতে ছিলাম ও বুলা, মায়ে কুলা বালু ছেড়ে দিয়া টান দিয়া কুলে লইয়া, কুলা বালু ছেড়ে দিয়া টান দিয়া কুলে লইয়া, মুখেতে সুমা দিয়া বাসি তো বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, বধূ সাজাইয়া নিবে নতুন দুলায়, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। অসাধারণ, অসাধারণ, মুখে প্রকাশ করা যাচ্ছে না, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত চমৎকার গান শুনছিলাম ভালোবাসা নিয়ে। এবার আমরা একটু খুদে গানরাজ ঝুমার কাছে আসি আবারও ফিরে। ঝুমা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবার কি আমরা তোমার কাছ থেকে তোমার ভালো লাগার একটা গান শুনতে পারি? অবশ্যই। কোন গানটি শুনবো? গিয়ে শুনে। অবশ্যই। তুমি কার লাগিয়া, তুমি কার লাগিল কাথরে সখী, বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া কাথরে সখী, বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী, বকুল ফুলের মালা, নিশিরাতে কুঞ্জ বনে, নিশিরাতে কুঞ্জ বনে, আসবে কি সব কালার, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথরে সখী, বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী, বকুল রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তুমি
রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি সুরে সুরে বলি শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি যদি ইচ্ছে করে রক্ত করি ইচ্ছে করে রক্ত করি ঘুরাই বুকের জানার তুমি কার না গিয়া তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা ঘরে তো মন বসে না মন হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী ঘরে তো মন বসে না মন হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী তারে বারণ করো বিনয় করে বারণ করো বিনয় করে খেলতে নিঠুর খেলার তুমি কার না গিয়া তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা নিশিরাতে কুঞ্জ বনি নিশিরাতে কুঞ্জ বনি নাড়বে একটি শ্যাম কানার তুমি কার না গিয়া তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার না গিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার না গিয়া গাথর সখী কার জন্য মালা গেঁথে বকুল ফুলের মালা গেঁথে বসে আছে তাই জিজ্ঞেস করছে, তাই না? অপেক্ষা। আমরা সবসময় কারো না কারোর জন্য প্রত্যেকটি মানুষই অপেক্ষা করে থাকে। আপনি কি বলেন? ওর বেশি খারাপ কথা হয়েছে না ভালো কথা হয়েছে? জি যে অপেক্ষা অপেক্ষা অবশ্যই। জি হ্যাঁ, কারণ অপেক্ষা এমন একটা জিনিস যে বলে তুমি বসো আমি আইতাছি আর আয় না, আর এই সময় শেষ হয় না, নাইতে নাইতে আর নাই, দুনিয়াতেই নাই। এই অপেক্ষা আমার দেশের প্রেম ভালোবাসা। হ্যাঁ, এই কলসি কাকে কোন রূপসী আজ থেকে 50, 60, 70, 80 বছর আগে নদী নালা ভরা ছিল পানি। যখন গায়ের বধূ কলসি লইয়া যাইতো জলের ঘাটে কত লোকে তামসা দেখত, আর ওখানে তামসাটা দেখে না, কারণ আগে নদীগুলা নাই, আগে নদীগুলা নাই। সে 1000 বছর কোটি বছরের নদী প্রভাবশালীরা দখল করে নিতেছে। আমার গ্রামের বধূ কিভাবে যাইব গাড়ে, পানি তো অচল হয়ে গেছে। তাই আমি ধন্যবাদ দেব ছেলে নাইকে এবং পল্টন। লেখাপড়া না তাহলেও কিন্তু এটা বুঝি যে আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান। আমি চাই যে এই জগতে যারা আসতেছে, ছোট ছোট ছেলে মেয়েরা আসতেছে, গান শিখবে। এই বেড়া তাহলে গান গাইলে চলতো না, দেখানি লাগবো, গানে দেখাইতে হবে, দেখাইতে হবে। বাদশা একে দুই করে লগমন ফুলের বাগানে দিলে দর্শন লক্ষ্য করে আসায় পরম সুন্দরী কন্যা বসে আছে দেখা যায়। এই সময় সে গাছে যেতেছে, এই কলসি কাকে কোন রূপসী অরূপসী অরূপসী গাঁটে এসেছে। হ্যাঁ রে,
রাঙা টুটের হাসি আমায় পাগল করেছে, রাঙা টুটের হাসি আমায় পাগল করেছে। হ্যাঁ, রাঙা টুটের রাঙা টুটের হাসি আমায় পাগল করেছে। ওই কলসিকাকে কোনের উপসি, কলসিকাকে কোনের উপসি গাতে এসেছে। দুপায়ে মল বাজিয়ে চলে নাচের তালে, মতির মালা জিলি মিলি দুলছে কন্যার গলে রে, দুলছে কন্যার গলে। দুপায়ে মল বাজিয়ে চলে নাচের তালে, মতির মালা জিলি মিলি দুলছে কন্যার গলে। কেসের বাহার দেইকা সবার, কেসের বাহার দেইকা সবার পরাণ পড়েছে। হাসি আমায় পাগল করেছে, রাঙাটের হাসি আমায় পাগল করেছে। কাজল বরণ পরনে তারা নিলাম বলি, কানে সোনার দুল, কেউ জানে না এই রূপসী কোন বাগানের ফুল রে, কোন বাগানের ফুল। কারণ আজকের এই সুন্দর মঞ্চ দেখে মন পাগল হয়ে যায়। এই গানটি ধরে রাখার জন্য আমার শতাশতি শিষ্য গ্রামগঞ্জে পড়ে আছে, এদেরকে মিডিয়ার সামনে ধরা। আমি তো পারি না, আমি লেখাপড়া নাই, না থাকলেও মনটায় চাই। আমি চাই স্বাধীনতা থাকবে, আমার বাংলাদেশ থাকবে, আমার একতারা দুতারা থাকবে। আর এখন গান বানাইছে, এই তোমরা একতারা বাজাইও না, একতারা বাজাইও না, দুতারা বাজাইও না। একতারা বাজাইলে মনে পড়িয়া যায়, একতারা বাজাইলে মনে পড়িয়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম। এটা কথা হইল, এই বেড়া একদিন বাঙালি আসলাম মানে বাঙালি, আমরা 14 গোষ্ঠী বাঙালি। 30 লক্ষ শহীদের বাংলাদেশের বাঙালি আমরা। 30 লক্ষ শহীদ মায়ের কুল কালী বিসিন সেই 71 যুদ্ধে, সেই তাজা রক্ত লইয়া একতারা হাত লইয়া স্বাধীন করছি। আর এখন গান বানাইছে একতারা বাজাইও না। আমি কইছি কি জানো, হে তোমরা ড্রাম সেট বাজাইও না, গিটার বাজাইও না, ড্রাম সেট বাজাইও না, গিটার বাজাইও না। হে তোমরা একতারা দুতারা বাজাও রে, কি ড্রাম সেট বাজাইলে মনে ভুলিয়া যায়, কি গিটার বাজাইলে মনে ভুলিয়া যায়। এই যন্ত্র হাওলা টানছি রে, এই যন্ত্র হাওলা টানছি রে। হে তোমরা মেস্তি করিও না, লিপস্টিক লাগাইও না, তোমরা মেস্তি করো না, লিপস্টিক লাগাইও না।
তোমরা শাড়ি আর আলতা পরো রে, তোমরা শাড়ি আর আলতা পরো রে, শাড়ি আলতা পরলে মনে থাকবে ভাই, শাড়ি আলতা পরলে মনে থাকবে ভাই, আজও বাঙালি আছি রে, আজও বাঙালি আছি রে। এমন অবস্থা হয়েছে দেশটার মাঝে, বিদেশি যন্ত্র আয়া আমরা তলে ফালাই দিছে, কিন্তু আমার কত হলো যে তলে ভরতাম না, ফুটতে তাহলে তোরা ছাড়তাম না। আমার যন্ত্র আমার একতারা লয়ে থাকবো, লালনের একতারা, হাসুনের গান, লালনের গান থাকবে, কুদ্দুস বয়াতের গান। রে বাদান রানা মনে থাকতো না? আজকে খুব ভালো লাগছে, তবে এটি সংগ্রহের জন্য। আমি তো গরিব মানুষ, জানেন আমার তো লেখাপড়া নাই, লেখাপড়া নাই। যে একটা মানুষ, আমি এই বাংলাদেশে আমি গান গাইছি, কিন্তু যে এই দিন আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে, এটা আমার এই বাংলাদেশে কইবার অধিকার আছে আমার। তোমার সন্তানকে স্কুলে দিবার অধিকার আমার আছে, কিন্তু আমি নিজে পড়ছি না। কিন্তু লেখাপড়া না করিয়া একটা মানুষ যে বিদেশে গেলে দেখি অবস্থাটা হয়, এটা আল্লাহ জানে, আর কেউ জানে না। প্লেনে উঠলাম, 6 ঘন্টা পর্যন্ত কিছু আমার পেটে খাওয়ার নাই, সবাই সকল জিনিস খাইতেছে, কিন্তু আমার কপালে আর কিছু নাই। হ্যাঁ ইংরেজিতে কথা কয়, টুটুর কথা কয়, আমি তো এটা জানি না, এর জন্য খাওয়ানোর নাই। কতক্ষণ পরে আমার সাইডে একটা সাদা মানুষ, মুষ্টি একটু বড় বড়, দামাটা লাগান দেওয়া যায়, এইটাতে বয়ে রয়েছে, আল্লাহ জানে। তো এইটা আর বলে কইতেছে, এই মেয়েরে কিতা কইতেছে, কইতেছে চিকেন রাইস। আমি কই দিয়েছি যে চিকেন রাইসটা কি তাই না দিয়ে দিয়েছে, কি খায়? তো মেয়েটা নিয়ে আইলো, নিয়ে আওয়ার পরে দেখলাম একটা রাংসার ভিতরে বড়া 2 লাখ ভাত আর একটা মুরগির মাংস। আমি বলে যা দিয়ে একটু পরে যেন আবার আইসে, এমন যদি আমি কই যেন এইটার কথা, আমি যদি কই যেন চিকেন রাইস, তে এই বলে মনে মনে কবে যে দেখো এটা আমার তো শূন্য লইছে, এটার লাগিয়ে পরে আর একবার যখন মেয়েটা ঘোরান দিয়েছে, বলে এই আমার দিকে তাকাইছে, বলে চিকেন রাইস। তো মেয়েটাগুলো থ্যাংকু, থ্যাংকু যে কইছে, এই সময় মনে মনে তার ভাইছি যে অন্তত ভালো হয়েছে, আমার কথাটা মনে হয় বুঝছে। আমি সেই কুদ্দুস বয়াতি, হ্যাঁ আহিলি দিয়া 8টা যায় দাহামানের বাই, সড়ক দিয়া 8টা যায় পালকি দিয়া সইলা যায় গো সোনার দিল দামান, পালকি দিয়া সইলা যায় গো সোনার দিল দামান। মারিয়া কাওয়াইবাম তামানের বাই, মুরুগ মারিয়া কাওয়াইবাম দেওয়াই, কাশি মারিয়া কাওয়াইবাম তামানের বাই, মুরুগ মারিয়া কাওয়াইবাম দেওয়াই, কই তোর মারিয়া কাওয়াইব সোনার দিল দামান, কই তোর মারিয়া কাওয়াইব সোনার দিল দামান। অনেক গান, অনেক এইসব গান আড়াই যেতেছে, যার ফলে আমি কুদ্দুস বয়াতি বিহি মরলে পরে, মরে যখন যায় তখন বাংলা মরণের আগে এরা ভিক্ষা করে, শিল্পীরা ভিক্ষা করে, ভিক্ষা চায়। এই জীবনটা বড় মনে গান শোনায় তোরা শান্তি করছি, আর আমরা ভোটে ভাত নাই।
হ্যাঁ, আমরা ভিক্ষা করি? কোন দেশে বাস করি? আমার হাজার হাজার লোক শিল্পীরা এক মিনিট বাতের জন্য, 2 লাখ টাকার জন্য এরা ফুলাফান মানুষ করতে পারতেছে না। আমার কথা হইলো যে আমরাকে কাজ দেওয়া, কাজ করতে চাই, শক্তি আছে, শক্তি আছে, এই শক্তি আছে, কাজ করতাম পারি। বাংলাদেশে মানুষ শুনে, কারণ শতকরা যদি 70 জন মূর্খ থাকে, তাই মূর্খ, আমার মতো মূর্খ, এরা আমার কথা শুনে, এরা শুনবে। অধিক সন্তান জন্ম নিলে তার অশান্তি, আল্লাহর মাল না। কয় না যে বাবা তুমি রিস্কা চালাইতেছো, সন্তান কয়জন? যে আল্লাহ মাল 6 জন। এটা হালার করে আল্লাহ বেকল। কয়জন তুমি মানুষ করতে পারবে? এই দেশকে তুমি একটা দেশ হিসেবে করতে পারবে? এই একটা সন্তান দিয়ে তুমি জন্ম। এই দিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিবা, সেদিন দেখা যায়। এই ছেলে নাই, এই দিনের সেদিনের কাছে নিবে। কিন্তু কত হইলো, ছেলে নাই। আজকে মনে হয় কত বছর পরে আমি প্রোগ্রাম পাইছি। দুঃখ রইল এটা। সাগর ভাই আমারে ভালোবাসে, কিন্তু প্রোগ্রাম দেয় না কেন? প্রোগ্রাম না দিলে ভাবলে বুঝবো কিন্তু যে কদ্দুস বয়সের ভিতরে কি আছে, কি শিকার আছে। তোমার সন্তানকে স্কুলে পাঠাইতে হবে, তোমার সন্তানকে বুঝাইতে হবে। তোমার বাপ মার কথা বেশি রাখতো না, সব কথা রাখতো, একটা কথা রাখতো না। কি কথা? কয়জন বাচ্চা? যা আল্লাহ মাল 6 জন, তুমি কইও না। আমার যারা এই দিন দিন নাচে নিতেছে এই দিনের কাছে, এরা এখন এটা কয় না, এরা কয় একজন। ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না, আতর গোলাপ ছোঁয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা। বাজান অবাগার বাসরে বোন, মানুষে কয় অবাগের বাসর, আমি কই যে না, অবাগেরও তো বাসর আছে রে বাজান। বেটানের মন আছে আর বেটানের মন নাই। আতর গোলাপ চুয়া চন্দন, আতর গোলাপ চুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা। ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না তুমি, ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না। মন প্রাণ যৌবন তোমায় করিলাম অর্পণ, কুলেতে বসাইয়া রাখবো করিয়া যতন। মন প্রাণ যৌবন, যৌবন তোমায় করিব অর্পণ, কুলেতে বসাইয়া রাখবো করিয়া যতন। সপে দিব জীবন যৌবন, সপে দিব জীবন যৌবন, সপে দিব জীবন যৌবন রে মোর কেলের সোনা। ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না তুমি, ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না, ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না। কারণ অনেক গান, যে গান ফুল গান গায়ে গেলে তো মানে কষ্ট হইব বেশি। আর কথা হলো যে লোকসঙ্গীতের দ্বারাটা যেটা, এটা বজায় রাখার জন্য সবাই মরলে পরে ফুলের মালা দেয়। আমি এই বাংলাদেশে যদি কিছু দেয়া থাকি, যদি এই দেশের সন্তানরা আমি কিছু দেয়া থাকি, আমি স্কুলে নিয়ে থাকি, আমি বললে থাকি যে আম খাইও জাম খাইও তেঁতুল খাইও না, অল্প বয়সে বেকলে প্রাণে বাঁচতাম, আমার মুখের কথা, এটা আমার কর্ণের অধিকার আছে, কারণ আমি 20 বছর আগে কয়ে দিছি। তবে আমি এই লোকগান বাঁচায় রাখার জন্য আমি সংগ্রাম করতেছি। জানেন, আমি সরকারের কাছে এবং বেসরকারি সবার কাছে বাংলাদেশের আবেদন এটি আই যে স্বাধীনতার কথা মনে থাকবে, সবার কথা মনে থাকবে, কিন্তু আমাদের বাপ দাদা যে গান দিয়ে গেছে কিন্তু মনে থাকবে। জাতীয় সেই আমার লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত গাওয়ার পরে লোকগান ফুলাফানে গাবে।
আতর গোলাপ এমনি ভাবে শুয়ায়া যদি কোনো ব্যক্তি হাঁটিয়া যায় তখন কেমন হয়? আমার কথা হলো এই জন্যে আমি একটা করেছি, নিয়ত করেছি যে সবাই করিম সাহেব মরে গেছে, সবাই মারা গেছে, আস্তে আস্তে যারা সমান্য আছেন আস্তে আস্তে মরতাছে, তা আমিও থাকতাম না, মরে যাই। তো মরে গেলে পরে আমার এই গানটি কে লাগাইবো, আমার কথা গেলে মনে রাখবে। তবে আমি থাকতে দেখতাম চাই, কারণ মানে মনটা একটু বড় আছে, থাকতে দেখতে চাই। আমি একটা কদ্দুস বয়াতি ফাউন্ডেশন, আমি যেখানে ভিক্ষা করেছি, যেখানে হাত পাতিয়া আমার অন্ধ দাদি, আমার বাবার মা মারতো আমাকে, বাইরে তো আমি গানে দিত না। আমার অন্ধ দাদির যে বাট্টি দেওয়া হইতো, এই বাট্টি আমি খাইতাম। আমি ছাবো আমার দাদির নামে আমি একটা 4তলা ফাউন্ডেশন দিয়ে আমি একটা বাড়িতে একতলা একটা ছাদ দিয়েছি। আমি এলাকাতে আমার সাংগাস্তা ছিল, নিচের তলায় থাকবে আমার সাংস্কৃতিক, আমার কর্মকাণ্ড। এখানে হাজার হাজার ছেলেমেয়েরা উঠে আসবে কদ্দুস বয়াতির এই নিয়ে। দোতলায় আমি আমার দাদুর নামে একটি চক্ষু হাসপাতাল করব। তবে যাই হোক, এই আবৃত্তি আমি সবার কাছে করলাম। আর আজকে ছেলে নাই, ক্ষুদে শিল্পী ছোট্ট আমার দাদুমনি রানা, এরাই তো এই দেশের, এরাই তো আমার নাম রাখবে। জি, এরাই অবশ্যই, তো দেশের এরাই নাম রাখবে। ভবিষ্যৎ। আর আপনার ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে যে খুদে গানরাজরা কিন্তু আপনারই গান করে। হ্যাঁ, ধন্যবাদ। আর আপনি যে পরিকল্পনার কথা বলছিলেন, সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় আপনার জীবিত অবস্থায়, সেই প্রত্যাশায় রইল। আমরা কি এবার একটু রানার কাছ থেকে হ্যাঁ, গান শুনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রানা, কোন গানটি শুনবো এখন? কেন প্রীতি বাড়াইলার বন্ধু? তাহলে আমরা ঝটপট গানটি শুনে ফেলি। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমন
সুন্দর রানা। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে কথা বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি নেত্রকোনা থেকে বলছি, লুৎফুর। জি, কথা বলুন আমাদের আজকের অতিথিদের সঙ্গে। হ্যাঁ, যুবপুর সাথে কথা বলছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি, ভালো। আচ্ছা, আমি গান শুনতে যাচ্ছি, আমি নেত্রকোনা থেকে। জি, আমরা কিছু শুনতে পাচ্ছি না, লাইনটা খুবই ডিস্টার্ব করছে। আপনি আরেকবার চেষ্টা করুন। আর আপনি বলছিলেন যে আপনার গানগুলো প্রজন্ম কি প্রজন্ম মনে রাখবে, এরকম কি করবেন? অবশ্যই মনে রাখবে। আমি বলছি কারণ আপনার পাশে যে খুদে গানরাজটি বসে আছে, সে কিন্তু গ্র্যান্ড ফিনালিতে আপনারই গাওয়া পাগলা ঘোড়া গানটা গেয়ে অনেক প্রশংসা কুড়িয়েছিল। তো এই গানটি দুজনের কণ্ঠে একসঙ্গে কি আমরা শুনতে পারি? আজ আজকে মূল শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। কেমন লাগছে এখন? অনেক ভালো লাগছে। গানটি শোনাবে এখন আমাদেরকে? অবশ্যই। আমরা গানটি শুনবো দুজনের কাছ থেকেই, আর দর্শক বন্ধুদের কাছ থেকে। আমরা তাহলে বিদায় নিয়ে নিই। একেবারে আমাদের যেতে চাইছি না মন, কিন্তু যেতে হবে, সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। দর্শক বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমরা গান শুনবো, তারপরে বিদায় নিব। আমরা তাহলে গান শুনি। সে ও তার কি করা যাবে, হ্যাঁ পাগলা গোরা না নাকি? আমার পাগলা গোরারি কোন মানুষ কই লইয়া যায়, আমার পাগলা গোরারে ওই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা গোরা রে, ওই মানুষ কই লইয়া যায়, ওরে মানুষ কই লইয়া যায়, আমার পাগলা গোরারে। ওই মানুষ কই লইয়া যায়। উল্লু দুল্লু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টানা বাড়ি গেরাম দারুণ গোরা চলে ধীরে ধীরে আরে চলে ধীরে ধীরে, মাঝে মাঝে টাকো লাগে শূন্য উড়া মারে আমার পাগলা গোরা রে। ওই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা গোরা রে, ওই মানুষ কই লইয়া যায়। এই একো জাতের নারী আছে ভারে গুসা মুন্ডা, এই নারী রে করলে বিয়া বংশে তাহে কুড়া, কতগুলি নারী আছে আতর গুসা মুন্ডা, এই নারীরা মরিচ বাদলে বাঙ্গা জায়গা ভাড়া, আমার পাগলা গোরা রে, ওই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা গোরা রে, ওই মানুষ কই লইয়া যায়। গাঙ্গি দিয়ে বসে যায় আটটা হলা সরি, শুধু বেলা বেহরাইছি কমর বাঙ্গা বেডি, আমার পাগলা